ধরনের মানুষ চিরকাল গরিব থেকে যায়। এক গ্রামে এক জ্ঞানী সাধু বাস করতেন। গ্রামের মানুষ তাদের নানা সমস্যার সমাধানের জন্য তার কাছে আসত। একদিন এক যুবক এসে সাধুকে জিজ্ঞেস করল, ঠাকুর, সমাজে কিছু মানুষ দিনরাত কঠোর পরিশ্রম করেও কেন গরিব থেকে যায়? সাধু মুচকি হেসে বললেন, বাবা, কঠোর পরিশ্রম করলেই সবাই ধনী হতে পারে না। মূলত 3 ধরনের স্বভাবের মানুষ জীবনে কখনোই অভাব দূর করতে পারে না। অলস ও কালক্ষেপণকারী মানুষ। সাধু প্রথম ব্যক্তির উদাহরণ দিয়ে বললেন, এরা সব সময় আজকের কাজ আগামী কালের জন্য ফেলে রাখে। মুখে অনেক বড় বড় পরিকল্পনা করলেও কাজে নামার সময় অলসতা দেখায়। সঠিক সময়ে সঠিক সুযোগ হাতছাড়া করার কারণে এরা চিরকাল গরিব থেকে যায়। নাম্বার 2, আয়ের চেয়ে বেশি ব্যয়কারী ও বিলাসী মানুষ। দ্বিতীয় ধরনটি হলো যারা নিজেদের উপার্জনের চেয়ে বেশি খরচ করে। সাধু বললেন, অনেক মানুষ আছে যারা সমাজে নিজের আভিজাত্য বা দেখনদারি বজায় রাখতে গিয়ে ধার দেনা করে বিলাসবহুল জীবন কাটায়। এরা আয়ের একটি অংশ ভবিষ্যৎ বা বিপদের জন্য সঞ্চয় করে না। ফলে সামান্য কোনো বিপর্যয় এলেই এরা পুরোপুরি নিঃস্ব হয়ে পড়ে। নাম্বার 3, ভাগ্যনির্ভর ও কর্মবিমুখ মানুষ। তৃতীয় ধরনের মানুষ হলো যারা নিজেদের ভাগ্যের ওপর সব ছেড়ে দিয়ে হাত গুটিয়ে বসে থাকে। এরা বিশ্বাস করে যে কপালে যা আছে তাই হবে, তাই নিজে থেকে কোনো নতুন চেষ্টা বা বুদ্ধি খাটায় না। সাধু যুবকটিকে বোঝালেন, কর্ম ছাড়া শুধু ভাগ্যের দোহাই দিয়ে কেউ কখনোই দারিদ্র্য দূর করতে পারে না। গল্প শেষ করে সাধু বললেন, যে ব্যক্তি এই 3টি দোষ, অলসতা, অতিরিক্ত ব্যয় এবং কর্মবিমুখতা ত্যাগ করতে পারে না, লক্ষ্মী কখনোই তার ঘরে স্থায়ী হন না। যুবকটি সাধুর কথা বুঝতে পেরে নিজের ভুল সংশোধন করার প্রতিজ্ঞা নিয়ে বাড়ি ফিরে গেল। যে ব্যক্তি অলস, যার মুখে মিষ্টি কথা নেই এবং যে আয়ের চেয়ে বেশি ব্যয় করে, সে ইন্দ্রের সমকক্ষ হলেও দ্রুত গরিব হয়ে যায়। দারিদ্র্যের মূল কারণ হলো অলসতা, অপচয় এবং নিজের ভাগ্যের ওপর অতিরিক্ত ভরসা করে হাত গুটিয়ে বসে থাকা। পরিশ্রম ছাড়া ধনী হওয়ার স্বপ্ন দেখা, জাল ছাড়া মাছ ধরার চেষ্টার সামিল। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো মনের ভেতর কষ্ট লুকিয়ে রেখে মুখে হাসির অভিনয় করা। কিছু কিছু কষ্ট আছে যা কাউকে বলা যায় না, শুধু নীরবে চোখের জলে ভিজতে হয়। মনের ভেতরের কান্না যখন বাইরে আসে না, তখন তা বুকটাতে পাথর বানিয়ে দেয়। যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসবে, সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে। কষ্ট মানুষকে ধ্বংস করে না, বরং মানুষের ভেতরের লুকিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তোলে। মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন নিজেকে বড্ড একা মনে হয়। তখন চারপাশের চেনা মানুষগুলোকেও অচেনা লাগে। সবচেয়ে বড় কষ্ট হলো যখন কেউ আপনাকে অবহেলা করে, কিন্তু আপনি তাকে ছাড়া থাকতে পারেন না।
আমি বৃষ্টিতে হাঁটতে ভালোবাসি, কারণ তখন কেউ আমার চোখের জল দেখতে পায় না। মুখের ভাষা সবাই বোঝে, কিন্তু চোখের জলের নীরব ভাষা শুধু সেই বোঝে যে আপনাকে সত্যিই ভালোবাসে। কেউ তোমাকে অবহেলা করলে মন খারাপ করো না। মনে রাখবে, দামি জিনিসের কদর সবাই করতে পারে না। যাকে তুমি আপন ভাবো, সে যখন তোমাকে পর করে দেয়, তার চেয়ে বড় আঘাত আর কিছুই হতে পারে না। অবহেলার চেয়ে বড় কোনো বিষ নেই, যা একটি সুন্দর সম্পর্ককে ধীরে ধীরে নিঃশেষ করে দেয়। কষ্ট তো তখন হয় যখন কেউ ঘন্টার পর ঘন্টা অনলাইনে থেকেও আপনার একটি মেসেজের উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করে না। যে অবহেলা করে তাকে জোর করে ধরে রাখা যায় না, কারণ ভালোবাসা দাবি করা যায়, কিন্তু মনোযোগ ভিক্ষা করা যায় না। যে আপনাকে অবহেলা করছে তাকে বারবার মেসেজ বা কল করা বন্ধ করুন। এতে আপনার আত্মসম্মান ক্ষুণ্ণ হয় এবং কষ্ট আরো বাড়ে। জোর করে কারো মনোযোগ বা ভালোবাসা পাওয়া যায় না। অপর প্রান্তের মানুষটি যে বদলে গেছে, এই কঠিন সত্যটি মেনে নেওয়ার চেষ্টা করুন। নিজের শখ, কাজ বা কেরিয়ারে মনোযোগ দিন। যে আপনাকে মূল্য দেয় না, তার জন্য নিজের জীবনকে থামিয়ে রাখবেন না। একা না থেকে পরিবার বা এমন বন্ধুদের সাথে সময় কাটান যারা আপনাকে ভালোবাসে এবং আপনার গুরুত্ব বোঝে। নিজের আত্মসম্মানকে সবার ওপরে রাখুন। যে আপনার নীরবতা বোঝে না, সে আপনার চিৎকারও শুনবে না। এক শহরে দুই বন্ধু বাস করত, রহিম ও করিম। দুজনেই একটি ছোট্ট কারখানায় সমান বেতনে কাজ শুরু করে। রহিম ছিল অত্যন্ত দূরদর্শী। সে তার বেতনের একটা অংশ প্রতি মাসে জমাতো, বাড়তি আয়ের জন্য অবসরে নতুন কাজ শিখত এবং অপ্রয়োজনীয় বিলাসবহুল জিনিস কেনা থেকে বিরত থাকত। অন্যদিকে করিমের স্বভাব ছিল আলাদা। সে বেতন পেলেই বন্ধুদের নিয়ে দামি দামি রেস্তোরাঁয় খাবার খাওয়া দাওয়া করত, ঋণের কিস্তিতে দামি ফোন কিনত এবং ভাবত, জীবন তো একটাই, আজ উপভোগ করি, কালকের কথা কাল দেখা যাবে। সে কোনো নতুন দক্ষতা শেখার চেষ্টাই করেনি এবং অলসতার কারণে প্রায়ই কাজ জমিয়ে রাখত। কয়েক বছর পর আকস্মিকভাবে কারখানাটি বন্ধ হয়ে যায়। রহিম তার জমানো টাকা এবং শেখা নতুন দক্ষতা দিয়ে ছোট্ট একটি ব্যবসা শুরু করে। ধীরে ধীরে সে নিজের দারিদ্র্য দূর করে স্বাবলম্বী হয়ে ওঠে। করিম কোনো সঞ্চয় বা বাড়তি দক্ষতা না থাকা চরম সংকটে পড়ে। ঋণের বোঝা এবং বিলাসী অভ্যাসের কারণে সে আরো বেশি গরিব হয়ে যায়। সে নিজের ভুল না শুধরে সবসময় ভাগ্যকে দোষ দিতে থাকে। এই গল্প থেকে বোঝা যায়, সঠিক সময়ে অলসতা ত্যাগ না করা, আয়ের চেয়ে বেশি ব্যয় করা এবং ভবিষ্যতের জন্য
প্রস্তুতি না নেওয়ার ভুল সিদ্ধান্তগুলোই মানুষকে চিরকাল গরিব করে রাখে। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন। ধন্যবাদ।